বন্ধুরা তোমাদের প্রত্যেকটা রিলস ভিডিও ভাইরাল করবো আজকে আমি। তার আগে ভিডিওটা ফুল দেখে যেতে হবে। শুধু গাদার মতো খেটে প্রতিদিন রিলস ভিডিও যেমন তেমন আপলোড করে দিলাম তা করলে কিন্তু হবে না। বিভিন্ন সেটিং আছে, ইম্পর্টেন্ট সেটিং, যেগুলো অন না করলে জীবনে তোমাদের রিলস ভিডিও যতই ভালো কোয়ালিটি হোক না কেন, তোমাদের রিলস ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তোমাদেরকে আমি একটা পেজ দেখাচ্ছি, সবার প্রথমে স্কিপ করবে না ভিডিওটা একদম। দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, আমরা ফেসবুকে চলে যাচ্ছি। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপে আছে শেয়ার করা। দেখো এখানে আমি চলে যাচ্ছি ফেসবুকে। ওকে দেখো একটা প্রোফাইল তোমাদের দেখাচ্ছি, দেখো ভালোভাবে লক্ষ্য করবে। ঠিক আছে, একদম স্কিপ করবে না। ফালাক সাইদ বলে দেখো এখানে কত ফলোয়ার, দেখো 4.7 মিলিয়ন ফলোয়ার। ঠিক আছে, এখানে যদি আমি রিলস অপশনে চলে আসি, রিলস গুলোর ভিউজ গুলো একবার দেখো 3.9 মিলিয়ন। এখানে দেখো, ঠিক আছে, শুধু দেখে নাও তোমরা, সব মিলিয়নে মিলিয়নে ভিউজ যায়। ঠিক আছে, 2-3 দিন পর পর দেখো 84 মিলিয়ন, 4.6 মিলিয়ন, 2.1 মিলিয়ন। দেখো প্রত্যেকটা ভিডিও দেখো মিলিয়নে ভিউজ ঢুকেছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এর যে রিয়াকশন গুলো, এই যে মুখের রিয়াকশন গুলো, এগুলো কিন্তু আমনি হয় না, এগুলো কিন্তু ভিডিওটা আপলোড করার সময় সেট করতে হয়। এই রিয়াকশন গুলোই কিন্তু আসল। যখনই কেউ ফেসবুকটা ওপেন করবে না, ব্রাউজার ফিচারে ফেসবুক যেটা ওপেন করার পরেই যেটা দেখায় ওটা হচ্ছে ব্রাউজার ফিচার বলে। ঠিক আছে, সেখানে এই রিয়াকশন গুলো দেখি মানুষে কিন্তু ক্লিক করে দেবে ভিডিওগুলো। সে কারণে এইগুলো তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে ভিডিওর মধ্যে, তোমাদের রিলসের যেটা সব থেকে বেস্ট পার্ট। ঠিক আছে, বুঝতে পারলে? এবং আরো বিভিন্ন সেটিং আছে যেগুলো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো সবার প্রথমেই আমি প্রথম থেকে সবকিছু দেখাচ্ছি। ফেসবুকটা আমরা ওপেন করব, সঠিক নিয়মে কিভাবে রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করতে হয় আজকে তোমাদেরকে শেখাবো। দেখো সবার প্রথমে আমাদের কি করতে হবে, উপরে প্লাস এখানে প্রেস করবো। তোমরা পেজে কাজ করবো, প্রোফাইলে নিয়ম সেই একই। ঠিক আছে, তোমরা এখানে রিলস অপশনে চলে আসবে। দেখো এই রিলস অপশনে আসার পরই আমি এখান থেকে রিলসটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি মিনি ব্লগ আপলোড করি ইউটিউবের মধ্যে, ফেসবুকে তেমন একটা ছাড়ি না, তাও ছেড়েছিলাম কদিন, তাও ভালো রকম ভিউজ হয়েছিল। দেখো আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে দেখে নাও, যে কোনো একটা রিলস ভিডিও আমি যেগুলো আপলোড করে থাকি মিনি ব্লগ, সেগুলো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। এটা আমি সিলেক্ট করে নিলাম। আজকে ইউটিউবের থার্ড পেমেন্ট, ইউটিউবের 3 নম্বর পেমেন্ট ঢুকেছিল, সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম মিনি ব্লগ। তো এইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। ওকে, তো সবার প্রথমে এখানে আমাকে টাইটেল দিতে হবে যে আজ আমি ইউটিউব পেমেন্ট তুলতে গেলাম। ঠিক আছে, আজ আমি ভয়েস দিয়ে দিচ্ছি, মুখে বললে লিখলে অনেক টাইম লাগবে। আজ আমি ইউটিউবের পেমেন্ট তুলতে গেলাম, দেখতে পাচ্ছ, লিখে দিলাম। এরপরে কি করবো, এখানে আমি লাভ রিয়াকশন বা ইমোজি দুটো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মিনি ব্লগ ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে আমি দিয়ে দেবো। মিনি ব্লগ কত নম্বর মিনি ব্লগ এটা আমি ধরো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে ধরো 48 নম্বর মিনি ব্লগ চলছে এটা। তারপরেই যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদেরকে এই হ্যাশট্যাগ দিতে হবে। ঠিক আছে, এবং যেটা বলছিলাম তোমাদেরকে সবার প্রথমে একটা পেজ দেখালাম না, তোমাদের ভিডিওর মধ্যেখানে যেটা বেস্ট পার্ট সেটা সিলেক্ট করতে হবে। সেটাও ওই নিচে সেটিং আছে, সবকিছু দেখাবো, শুধু তোমরা ধৈর্য ধরে দেখে যাও। তো দেখো এখানে প্রচুর সেটিং আছে, সব সেটিং করতে হবে। তো এবার আমাদেরকে ভাইরাল হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তোমরা যদি ফানি ভিডিও আপলোড করো তাহলে হ্যাশট্যাগ ফানি ভিডিও, হ্যাশট্যাগ কমেডি ভিডিও। যেহেতু আমি মিনি ব্লগ, তাহলে দেখো এখানে হ্যাশ আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই হ্যাশট্যাগে প্রেস করবে, তারপরে এখানে আমি লিখবো যে মিনি ব্লগ। ঠিক আছে, দেখো মিনি ব্লগ, দেখো এখানে কিন্তু প্রচুর, দেখো এখানে কিন্তু ট্যাগ চলে এসেছে, ভালোভাবে লক্ষ্য করো। এই ট্যাগগুলো দেখো, সব থেকে 4.7টা পোস্ট হয়েছে এইটা, উপরকার হ্যাশট্যাগটা। এই হ্যাশট্যাগটা যখন আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, যখন ওই রিলসগুলো পেলে হবে তখন কিন্তু নিচে আমার রিলসটা সাজেস্ট করবে। আর কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, ধরো আমার ভিডিও রিলেটেড, এখানে আমি ধরো শুধু ব্লগ দিয়ে দিলাম। তো এইভাবে তোমাদের ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবে, নাহলে কিন্তু ভিডিওটা তোমাদের সঠিক অডিয়েন্সের কাছে যাবে না। কমেডি ভিডিও যারা দেখতে পছন্দ করে, ঠিক আছে, তোমাকে কি করতে হবে, ওই হ্যাশট্যাগ কমেডি ভিডিও হ্যাশট্যাগটা দিলেই তাদের কাছে ভিডিওটা চলে যাবে। তো এটা তোমাকে করতে হবে। তারপরেই তোমাকে দেখতে হবে এটা যেন পাবলিক থাকে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ আমার পাবলিকই আছে। তোমার শুধু ফ্রেন্ড থাকলে তোমার যত ফলোয়ার শুধু তাদের কাছেই যাবে। ঠিক আছে, সেই জন্য সবসময় যেন এটা পাবলিক রেখে দেবে। আমার দেখো পাবলিকই আছে। তারপরে দেখো এখানে তোমরা দেখে নাও, এখানে কি আছে যে শেয়ার, স্টোরির মধ্যে শেয়ার করতে চাইলে এটা তুমি দিতে পারো। আমি শেয়ার করতে চাই না। ইনস্টাগ্রামের সঙ্গে এই ভিডিওটা যদি তুমি চাও যে ইনস্টাগ্রামেও আপলোড হোক, তাহলে তুমি এখানে ইনস্টাগ্রামে অন করে দিতে পারো। আমি চাই শুধু ফেসবুকেই আপলোড হবে। ঠিক আছে, তারপরে এই নিচে দেখো এখানে ট্যাগ পিপল বলে একটা অপশন আছে, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট সেটিং। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদেরকে যেসব বন্ধু তোমার বেশি ফলোয়ার, সেসব বন্ধুকে তোমাকে কিন্তু ট্যাগ করে দিতে হবে। এখানে দুষ্টু ঘোষ, প্রবীর ঘোষ, ঠিক আছে, এখানে রাজা ঘোষ, এদের কিন্তু প্রচুর ফলোয়ার আছে। আমি যখনই এদেরকে ট্যাগ করে দিলাম না, এদের ফলোয়ার কাছেও কিন্তু আমার রিলসটা যাবে, আমার রিলসটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো 3 জনকে দেখো এখানে আমি ট্যাগ করে দিলাম। তোমরাও তোমাদের ফ্রেন্ডের যাদের বেশি ফলোয়ার, উপরে সার্চ বার আছে, সার্চ করেও আনতে পারো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, দেখতে পাচ্ছ এখানে লোকেশন আছে, লোকেশন দেবে। লোকেশন দিলে কিন্তু, ঠিক আছে, এখানে আমার ইন্ডিয়া ধরো দিয়ে দিচ্ছি।
ইন্ডিয়া দিয়ে দিলাম, তাহলে ইন্ডিয়া অডিয়েন্সের কাছে কিন্তু এই রিলসটা বেশি বেশি ইমপ্রেশন পারবে। তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ দেবে। ওকে, তারপরে এই নিচে দেখো অ্যাড এআই লেভেল বলে একটা অপশন আছে। এখন সবকিছু হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গাতেই এখন এআই চলে এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত পাওয়ারফুল একটা, তোমরা জানো এআই এর মাধ্যমে কি না করা যায়। সেই কারণে তুমি যদি ভিডিওর মধ্যে কোনো এআই সম্বন্ধে কিছু থাকে তোমার ভিডিওর মধ্যে, হতে পারে তোমার রিলসের মধ্যে তুমি কোনো এআই ফটো ব্যবহার করছো বা সাউন্ড ব্যবহার করছো, তাহলে তোমাদের কিন্তু এটা অন করে দিতে হবে। আমি এআই রিলেটেড কিছু ব্যবহার করিনি, তার মানে এটা আমাকে অফই রাখতে হবে। তারপরেই আছে দেখো এখানে অ্যাড, ঠিক আছে, টপিক। এই অপশনে প্রেস করে তোমার ভিডিওটা কোন নিচে আপলোড করছো, কমেডি হলে কমেডি দেবে, ডান্স হলে ডান্স দেবে, যদি গেমিং ভিডিও আপলোড করো তাহলে এটা দেবে। আমি যেহেতু ব্লগ ভিডিও আপলোড করছি তাহলে এটা আমি ভার্চুয়াল আর্ট করে দিতে পারি, ঠিক আছে। বা আমার মিনি ব্লগগুলো দেখলে অনেকটা কমেডির মতনই হাসাই মানুষকে আমি মিনি ব্লগে, তাহলে আমি এখানে কমেডিটাও সিলেক্ট করে দিতে পারি। তাই তোমাদের যেমন যা, ঠিক আছে, ক্যাটাগরি বিউটি হলে বিউটি দেবে, প্রচুর ক্যাটাগরি আছে। মনে রাখবে তোমরা 3টে সিলেক্ট করতে পারবে, আমি এখানে 2টো সিলেক্ট করলাম। তারপরে উপরে দেখো সেভ বলে অপশন আছে, এই সেভ অপশন প্রেস করতে হবে। এই সমস্ত সেটিং না করলে তোমাদের রিলসগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে না, যার ফলে কিন্তু ভিউজ আসবে না। আর বলছি থাম্বনেলটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ওই তোমার রিলস ভিডিওর মধ্যেখানে যেটা বেস্ট পার্ট সেটাও কিন্তু সেট করতে হবে, একদম স্কিপ করো না ভিডিওটা। সেই জন্য আমরা কি করব, দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে বুস্ট রিল, এই সেটিংটা অন করে দিলে তাহলে কিন্তু তোমার রিলসটা বুস্ট হওয়া শুরু হয়ে যাবে, বেশি বেশি ভিউজ আসবে। এটা তোমরা অন করে দেবে। তারপরে দেখো সি মোর সেটিং আছে না, আমি বুস্ট করতে চাই না, ঠিক আছে। আমি চাই আমি নর্মালভাবেই আমি রিলসটা আমি ভাইরাল করবো, বুস্টের কোনো দরকার নেই। বুস্ট করতে গেলে টাকা পয়সা লাগবে, সেই জন্য আমি দেখো সি মোর সেটিং অপশনে প্রেস করলাম। প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার স্টারটা অন করা আছে বলে স্টারটা দেখো অন হয়ে গেছে, ঠিক আছে। মানে তোমার স্ট্রিমার যেগুলো অন আছে সব যদি অন থাকে করে নেবে। আর্ন মানি এই অপশন প্রেস করে দেখে নেবে তোমার কি কি অন আছে। আমার স্টারটা শুধু অন আছে, ওই জন্য স্টারটা তোমার অন্য কিছু থাকলে অন করে নেবে, বুঝতে পারলে। কেউ যদি আমার রিলস দেখে স্টার দেয় আমার ইনকাম হবে। তারপরে দেখো ইনভাইট কোলাবরেটর, ঠিক আছে। তোমার যদি বড় বড় পেজের সঙ্গে বন্ধুত্ব থাকে তাহলে তাদেরকে ইনভাইট করতে পারো, ঠিক আছে। ইনভাইট করে তাদের পেজের মধ্যে তোমার কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যাবে। আমরা অনেকজনকে ফেসবুকে ফ্রেন্ডদেরকে ট্যাগ করে পোস্ট করি না, ঠিক সেই রকম তোমার ভিডিওটাও যাকে তুমি ট্যাগ করতে চাও তাকে ট্যাগ করে দিলে তার কাছে কিন্তু মেসেজ চলে যাবে, সে অ্যাকসেপ্ট করবে, তবেই কিন্তু তার আইডির মধ্যে পোস্ট হবে তোমার, ঠিক আছে। সেই কারণে বড় বড় যদি তোমার 3-4টে নিজের আইডি থাকে, হতে পারে তোমার অন্য একটা আইডিতে বেশি ফলোয়ার, তাহলে সেখানে ট্যাগ করে দিলে সেই আইডিটা লগ ইন করে সেখানে অ্যাকসেপ্ট করে নিলে কিন্তু সেখানে কিন্তু তোমার রিলসটা পোস্ট হয়ে যাবে, প্রচুর কিন্তু ভিউজ আসবে। তারপরে এরপর আমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এবি টেস্ট। এটাই হচ্ছে থাম্বনেল সিলেক্ট করবো, ভিডিওর মধ্যেখান থেকে পার্ট দেবো, সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে কভার টেক্সট আছে না, এই অপশনে প্রেস করে দেবো। তারপরে আমরা কি করবো, এই প্লাস এখানে প্রেস করবো। প্লাস এখানে প্রেস করে যে পার্টটা দেখো সব থেকে বেস্ট লাগবে সেই পার্টটা দেবো। এই পার্টটা যদি আমার সিলেক্ট হয়ে যায়, আমি যদি ধরো কোনো প্রকার পার্টস না সিলেক্ট করি আমি আপলোড করে দিলাম, তাহলে যদি এই পার্টটা দেখায় তাহলে মানুষ কেউ ক্লিক করবে, করবে না। সেই জন্য আমার বেস্ট পার্ট আমাকে দেখতে হবে কোনটা, ঠিক আছে। এখানে আমি দেখো ইউটিউবে 3rd পেমেন্ট পেয়েছি, এটাই হচ্ছে সব থেকে বেস্ট পার্ট। তাহলে আমি এটা সিলেক্ট করার পরেই উপরে সেভ করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ উপরে সেভ হয়ে গেছে, সমস্ত সেটিং করা হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে এই শেয়ার নাও অপশনে প্রেস করলেই কিন্তু এই রিলসটা কিন্তু দেখো আমার প্রোফাইলের মধ্যে একটু পরেই পোস্ট হয়ে যাবে। যতক্ষণ না পোস্ট হচ্ছে কোনো প্রকার কাটা যাবে না। অনেকজন কি করে, পোস্ট করে দিই সঙ্গে সঙ্গে মিনিমাইজ করে দেয়। ভিডিওটা ফুল এইচডি ভাবে পোস্ট হবে, তবে তারপরে তোমরা ফেসবুক থেকে ছেড়ে যাবে। যতক্ষণ না পোস্ট হবে, দেখতে পাচ্ছ এখানে আমার পোস্ট হয়ে গেছে, ফিনিশিং চলছে, ফিনিশিং হবে, তারপর আমি ব্যাক দেবো। তাহলে কিন্তু ঝাপস হয়ে যাবে রিলসটা, কেউ কিন্তু দেখবে না। তাই বন্ধুরা এই কোটা সেটিং অন করে তোমরা রিলস ভিডিও আপলোড করো, যদি ভাইরাল না হয় আমাকে যা বলবে তাই, ঠিক আছে। তাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিও যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করবে, বড় একটা লাইক দিতে ভুলবে না, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।